বন্ধুরা, আমি আছি এখন ট্রি হাউসের ভেতরে, হুমায়ুন আহমেদের ট্রি হাউসের ভেতরে। এই যে দেখেন, একেবারে ছোট একটা ঘর, একজনের বসার মতো জায়গা আছে, একজনের বসার মতো জায়গা আছে। বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজ এই মুহূর্তে বাংলাদেশের কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্বপ্নপুরী, তার রাজ্যপুরী অর্থাৎ নুহাশপল্লীর সামনে থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি, নিশাত আহমেদ। আজ এই ভিডিওতে বন্ধুরা, এই নুহাশপল্লীর ভেতরে যা কিছু আছে সব কিছুই বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। তবে চলুন বন্ধুরা, দেখা যাক আমরা কি কি দেখতে পাই এই নুহাশপল্লীর ভেতরে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমি টিকিট কেটে ফেলেছি, টিকিট নিয়ে নিয়েছি এই নুহাশপল্লীর। এখন আমরা এই পুরোটা এক্সপ্লোর করে দেখব কি কি আছে এর ভেতরে। এই যে দেখেন টিকিটের ভেতর কি লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা, ঢাকার ব্যস্ত শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে গাজীপুরের পিরুজালি গ্রামে অবস্থিত হুমায়ুন আহমেদের এই স্মৃতি বিজড়িত নুহাশপল্লী। এই শান্ত, সবুজ ও নিস্তব্ধ পরিবেশটি গড়ে তুলেছিলেন আমাদের প্রিয় লেখক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ। বন্ধুরা, আসলে 1987 সালে এই নুহাশপল্লীর যাত্রা শুরু হয়। নিজের মনের মতো একটি সুন্দর, নিরিবিলি, নিস্তব্ধ ও মনোরম পরিবেশ খুঁজে বের করে হুমায়ুন আহমেদ এখানে তৈরি করেছিলেন তার সাহিত্য ও সিনেমার রাজ্য। এখানে বসে হুমায়ুন স্যার লিখেছিলেন অনেক জনপ্রিয় উপন্যাস, তৈরি করেছিলেন অনেক নাটক ও সিনেমা। আসলে এখানে রয়েছে হুমায়ুন আহমেদের ব্যক্তিগত লাইব্রেরি, পুকুর, ফলের বাগান, মূর্তি, আরও অনেক শিল্পকর্ম। তবে সব থেকে বেশি দৃষ্টি কেড়েছে আমার এই বৃষ্টিবিলাস। এই বৃষ্টিবিলাসের পাশেই রয়েছে একটি চমৎকার দৃষ্টিনন্দন খেজুরের বাগান। আমি যখন নুহাশপল্লীতে গিয়েছিলাম তখন জাম্বুরার সিজন ছিল। গিয়ে দেখি প্রতিটি গাছ জাম্বুরায় একদম ভরে আছে। কি মাছ উঠছে আঙ্কেল এটা? চিংড়ি মাছ না? সবগুলোই চিংড়ি না? অনেকগুলি উঠছে তো। বন্ধুরা, এখন আমি যাচ্ছি যেখানে হুমায়ুন আহমেদ শুয়ে আছে, যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন, অর্থাৎ তার সমাধিস্থলে। চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি এই তার সমাধিস্থলে। চলুন আপনাদেরকে দেখাই, আসুন।
এই দেখতে পাচ্ছেন এটা তার সমাধিস্থলের পাশ দিয়ে আপনার ওই কাচের গ্লাস লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে কাচের গ্লাস লাগিয়ে রাখা হয়েছে, তার উপর দিয়ে দেখতে হয় ওই যে ভেতরে, ওই যে তার সমাধিস্থল, আমরা ওখানে যাব। হুমায়ুন স্যারের সমাধিস্থলে যাওয়ার জন্য মূল গেটের পাশ দিয়েই এরকম একটি রাস্তা গিয়েছে। নুহাশপল্লীতে ঢোকার শুরুতেই এই রাস্তাটি আপনাদের চোখে পড়বে। বন্ধুরা, আসলে এই নুহাশপল্লী শুধু একটি দর্শনীয় স্থানই নয়, এটি আমাদের প্রত্যেক প্রজন্মের জন্য একটি প্রেরণার জায়গা, যেখানে সাহিত্য, সংস্কৃতি ও স্মৃতির এক অদ্ভুত মিশ্রণ ঘটে। পরিশেষে আমি একটা কথাই বলবো, যদি আপনি হুমায়ুন আহমেদকে ভালোবেসে থাকেন, তার ব্যক্তিত্বকে ভালোবেসে থাকেন, তার লেখনীকে ভালোবেসে থাকেন, তবে জীবনদশায় একবার হলেও ঘুরে যাবেন এই নুহাশপল্লী, দেখে যাবেন এই হুমায়ুন আহমেদের সমাধিস্থলটি।